উত্তাল ছাত্র আন্দোলনের মাঝে ২৭ জুলাই পঞ্চগড়ে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। দেশের জন্য আবু সাঈদের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে কর্মসূত্রে গাজীপুরে থাকা শিশুটির বাবা আদরের সন্তানকে না দেখেই তার নাম রাখেন আবু সাঈদ। কিন্তু কে জানতো তার মাত্র কয়েকদিন পরেই আবু সাঈদের মতো গুলিবিদ্ধ হয়ে নিজেও পাড়ি জমাবেন পরপারে। সন্তানের মুখটিও দেখতে পারবেন না আর। একটু আমার জন্য কান্দিও না মা, আমার শহীদ মৃত্যু হবে মা, শহীদ মৃত্যু হবে মা, কান্দিও না মা, আমার খালি এইটাই বুঝতে আমার ছেলে। ২৪ জুলাই সন্তান সম্ভবা স্ত্রীকে পঞ্চগড়ে রেখে জীবিকার তাগিদে গাজীপুরে যান সাজু মিয়া। দুদিন পর ২৭ তারিখ মোবাইল ফোনে সাজু জানতে পারেন তার স্ত্রীর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে ছেলে সন্তান। তখনই সন্তানের নাম রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদের নাম অনুসারে আবু সাঈদ। আমি বলছিলাম যে আর কি অন্য কোনো নাম পাওনি, জিজ্ঞাসা করছিলাম আবু সাঈদ নাম। প্রতিদিনের মতো গত ৫ই আগস্ট কাজ শেষে এক দফা দাবির আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন সাজু মিয়া। সে সময় সেখানে থাকা লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় এবং তার পরিবারকে জানায়। দীর্ঘদিন চিকিৎসা নিলেও প্রাণে বেঁচে ফিরতে পারলেন না সাজু। ১১ই আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিভাবে গুলি লাগলো বাবা? ওকে গুলিটা লাগছে এদিক লাগছে, মানে আন্দোলনের সামনে ছিল তো, তারপর দৌড়ের সময় এদিক লাগছে, পিছন দিক লাগিয়ে এদিকে আটকেছে। ১২ই আগস্ট বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় সাজু মিয়াকে। নিহত সাজু মিয়া পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা মিরপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। ৪ ভাই বোনের মধ্যে সাজু ছিলেন সবার বড়। গাজীপুরের একটি টেক্সটাইল মিলে চাকরি করে চালাতেন সংসার। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। এই যে একটা শিশু বাচ্চা, একে দেখবে কে? আর ওনাদের এই পরিবারের কিন্তু দায়িত্ব বাচ্চা ছেলেটার উপরেই ছিল। তা আমাদের একটাই অনুরোধ যে সরকার যেন এই বাচ্চাটার একটু ভরণ পোষণের ব্যবস্থাটা করে দেয় আমাদেরকে। সাজুর এমন মৃত্যুতে শোকাহত প্রতিবেশী সহ স্থানীয়রা। দোষীদের শাস্তির আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। বাচ্চাকে দেখার জন্য সে অনেক আকুতি মিনতি করেছিল মৃত্যুর আগ পর্যন্ত। সরকারের কাছে আকুল আবেদন করি তার বিচার করবে এবং তার যে ১৭ দিনের বাচ্চা আছে সেই বাচ্চাটির দায়িত্ব অবশ্যই দাবি যে সরকার এই বাচ্চার দায়িত্ব নেবে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। সে সময় নিহত সাজুর নবজাতক সন্তানের দায়িত্ব নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। এই সন্তানের সমস্ত দায়িত্ব আমি আজকে থেকে বহন করব। সবাই দোয়া করবেন এই সন্তান যেন সমাজে একজন বড় হতে পারে এবং দেশের জন্য সে অনেক কাজ করতে পারে।